দর্শক, টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর পল্টন এলাকা। আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে নয়াপল্টন যে রাস্তাটি রয়েছে সেখান থেকেই কিন্তু দেখানোর চেষ্টা করছি। আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে কালকে এবং আজকের সকাল থেকেই, ভোর সকাল থেকেই যে টানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণেই কিন্তু এই নয়াপল্টন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার যে চিত্র সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে হাঁটু পানির উপরে কিন্তু পানি উঠেছে এবং দুর্ভোগে পড়েছে যাত্রী চালক এবং পথচারী। সেই চিত্রই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমার পাশে অর্থাৎ ডান পাশে যদি দেখাই যে বিএনপির যে কেন্দ্রীয় প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের সামনেও কিন্তু হাঁটু পানির উপরে উঠে গেছে, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শকই ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজধানী সহ এবং বিভিন্ন জায়গায় আজকে বৃষ্টির কারণেই কিন্তু বেশ রাস্তা যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোই কিন্তু বেশ পানির প্রভাব দেখেছে এবং যারা বিশেষ করে অফিসগামী এবং কর্মজীবী মানুষ রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। ছাতা এবং রেইনকোট নিয়েই কিন্তু ভিজে ভিজে অনেকেই আজকে যে অফিস আওয়ারে তারা কিন্তু সঠিক টাইমে আসার চেষ্টা করলেও অনেকেই কিন্তু অফিস টাইমে আসতে পারেনি, সেই ক্ষোভ কিন্তু প্রকাশ করেছে এবং কেউ কেউ অভিযোগ করেছে আসলে এই দুর্ভোগ। দর্শক, যেমনটি বলছিলাম এবং অনেকেই কিন্তু অভিযোগ করেছে এই জলাবদ্ধতা হওয়ার কারণ আসলে সিটি কর্পোরেশনের সঠিক পদ্ধতিতে পানি নিষ্কাশনের যে পদ্ধতি সেটি তারা ব্যবস্থা করেনি। এই কারণেই কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়েছে, একদম সমুদ্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে গাড়িগুলো আসছে সেই গাড়ির যে ঢেউ, এই ঢেউই কিন্তু বিশেষ করে এবং যে গাড়িগুলো আসছে সেই যারা পানির ঢেউই কিন্তু যে আশেপাশে যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটের ভিতরেই কিন্তু পানি প্রবেশ করছে এবং মার্কেটের যারা আছেন তারাও কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছে। অনেক দোকানপাট কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে এবং বন্ধ ঘোষণা করা হয়েছে।